শহর এলাহাবাদ নাম সেথায় প্রয়াগ তীর্থধাম। 12 বৎসর অন্তর মেলা, মেলার নাম কুম্ভ মেলা। সেথায় হয়েছে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতীর মহামিলন। বেগবতী পূর্ণ সলিলা তাহে মগন, হেতা সরস্বতী নদী অন্ত সলিলা হন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমরা চলেছি আজ প্রয়াগরাজ। মহাকুম্ভ মেলা হয় যেখানে প্রতি বৎসর এখানে কিন্তু মানুষের যাতায়াত লেগেই থাকে। শুধু কুম্ভ মেলার জন্য নয়, সারা বছর এই তীর্থধামে মানুষ যেতে খুবই উৎসুক হয়ে থাকেন। তেমনি পুজোর পরপরই এই মহাতীর্থ কুম্ভ নগরীতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো এখানে কিভাবে যাবেন আর এই মেলা কতদিন হচ্ছে আর এখানে স্নানের সঠিক সময় কখন জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আজকে আমরা প্রয়াগরাজ যাচ্ছি মানে কি করে যাব এখন সেসব ঠিক হয়নি, বেরিয়েছি। কালকে সকালে আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি, অল্প স্বল্প খেয়ে গেছিলাম। তো আজকে একটা আপেল খেতে খেতে বেরিয়েছি। এখন কি খাওয়া দাওয়া বুঝতে পারছি না, কারণ নিরামিষ খাই, কিছু পাওয়া যাবে কিনা জানি না। তবে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। মা আসে আর পিছনে মা সেফটিপিন খুঁজছিল, এতক্ষণ মা সেফটিপিনটা পাইনি, সেফটিপিন কোথায় হারিয়ে ফেলেছে। আর এই বেরোচ্ছি, চলুন যাওয়া যাক। আমরা একটা অটো ঠিক করেছি, আমরা প্রয়াগরাজ যাচ্ছি। সকালে একটু আগে বললাম যেটা প্রয়াগরাজ যাবো। এখান থেকে বাসে করে গেলে 130 টাকা করে পড়ছে, আমাদের প্রায় 500 টাকা পড়ছে চারজনে। আবার আসার সময় 500 টাকা, আবার ওখানে গিয়ে অটো ভাড়া করবো, তারপর দেখবো ঘুরবো, এসব অনেকটা ঝামেলা হয়ে যাচ্ছিলো। তাই একসঙ্গে 2000 টাকায় একটা অটো পেয়ে গেছি। আমাদের ঘুরিয়ে আবার ড্রপ করবে, আবার ওখানে ঘুরিয়েও দেবে। ওই জন্য আমরা এটা ঠিক করলাম, দেখা যাক কতটা কি হচ্ছে। অটো করে যেতে যেতে 3 রাস্তার মোড়ে টিফিন করে নিলাম, যা ছিল খুব খাসা। হারাই পেয়ে গেছে, খেতেও দারুণ, পনিরও দিয়ে। ন্যাশনাল হাইওয়ে ধরে আমাদের অটো চলছে ধেয়ে। এবার বলি কিভাবে আসবেন প্রয়াগরাজে। বিভিন্ন রকমভাবে আসা যায় প্রয়াগরাজে। আপনারা চাইলে হাওড়া থেকেও আসতে পারেন, এছাড়া শিয়ালদা থেকেও আসতে পারেন। বিভিন্ন রকম ট্রেন আপনারা পেয়ে যাবেন। আমরা ছিলাম 12333 বিভূতি এক্সপ্রেস, যেটি দেওঘর থেকে রাত্রে ছেড়ে বেনারসে পৌঁছে গেছিলাম। বেনারস থেকে অটো করে কিন্তু প্রয়াগরাজে। বিভূতি এক্সপ্রেস হাওড়া থেকে 7:55 রাত্রে ছেড়ে দুপুর 12টায় কিন্তু প্রয়াগরাজ পৌঁছে যায়। এছাড়া অন্য যে ট্রেনগুলি প্রয়াগরাজ যায় আমার জানা আছে যেগুলি, সেগুলি স্ক্রিনে দিয়ে দিলাম। প্রয়াগরাজ জংশনে নেমে আপনারা এখান থেকে অটো করে চলে যেতে পারেন কিন্তু ত্রিবেণী সঙ্গমে। মাথাপিছু 30 টাকা করে নেয়। এটি মেলার সময় কিন্তু 2 থেকে 3 গুণ হয়ে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। হোটেল কোথায় পাবেন? আমরা যেহেতু অটো করে হাফ দিনের জন্য গেছিলাম, আবার ফিরেও এসেছিলাম, সেই জন্য আমাদের হোটেল প্রয়োজন হয়নি। কিন্তু আপনারা কুম্ভ মেলায় যদি যান তাহলে আগে থাকতে হোটেল বুক করে তবেই কিন্তু যাবেন, না হলে অসুবিধায় পড়তে পারেন। আমি আপনাদের ধারণা করানোর জন্য বা আমার যাওয়ার ইচ্ছা হচ্ছিলো বা আমি যেতে পারবো কিনা এইসব ভেবে আমি ওয়েবসাইট খুলে দেখছিলাম যে রুমগুলোর ভাড়া কেমন। কুম্ভ মেলার সময় এক একটা হোটেলে এক এক দিনের জন্য কিন্তু 6 থেকে 7 হাজার বা 12-13 হাজার টাকা কিন্তু পড়ে যায়। অল্প এতে থাকতে গেলে আপনারা ভারত সেবাশ্রম সংঘ কিন্তু থাকতে পারেন, সেটি আগে থাকতে বুক করে তবেই কিন্তু যেতে পারবেন। প্রয়াগরাজ জংশন থেকে ভারত সেবাশ্রম সংঘের দূরত্ব 4 কিলোমিটার। এবার বলি বেনারস থেকে অটো করে যেতে কতটা ভালো লাগলো বা খারাপ লাগলো। সেই দিকে আমাদের যেহেতু আগে থাকতে টিকিট কাটা ছিল না প্রয়াগরাজ যাওয়ার জন্য, সেই জন্য আমরা লোকাল ট্রেনে যেতে চাইনি। সেই জন্য আমরা কিছুটা টাকা বাঁচানোর জন্য অটো করে যেতে ইচ্ছা করেছিলাম, কিন্তু অটো করে না যাওয়াই ভালো, কারণ অনেকটা পথ কিন্তু, আর তারপরে এই হাইওয়ে ধরে যেতে হচ্ছিল। সেই জন্য প্রচুর হাওয়া হচ্ছিল, যেতে খুব ভালো লাগছিল, সব দিকেই ঠিক ছিল, কিন্তু অটো করে যাওয়াটা কিন্তু অনেকটা রিস্ক। তো আমাদের অভিজ্ঞতায় মনে হয় অটো করে না যাওয়াই ভালো। আপনারা গাড়ি করেও যেতে পারেন। গাড়ি 3.5 থেকে 4 হাজার টাকা সেই সময় নিচ্ছিল, আমরা যখন গাড়ির কথা ভাবছিলাম সেই সময়। আর গাড়ি সিজন অনুযায়ী কিন্তু গাড়ির রেট সবসময় ওঠানামা করতে থাকে। তো সেই জন্য আপনারা চাইলে ট্রেনে আগে থাকতে টিকিট কেটে সুন্দরভাবে যেতে পারেন প্রয়াগরাজ। বেনারস থেকে প্রয়াগরাজের দূরত্ব 122 কিলোমিটার, যেতে লাগে 2 ঘন্টা 34 মিনিট মতো। আমাদের অটোতেও কিন্তু ওই রকমই টাইম লেগে গেছিলো, কিন্তু অটো যেহেতু 3 চাকার সেই জন্য একটু রিস্ক থেকে যায়, সেটাই বলছিলাম। রাস্তার চারিপাশের
প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি প্রয়াগরাজে। আর বেনারস থেকে প্রয়াগরাজ একই দিনেই কিন্তু গিয়ে ঘুরে আসা সম্ভব, যদি সকাল সকাল বেরিয়ে ঠিকঠাকভাবে যাওয়া যায় তবে। তো আমরা এবার পৌঁছে যাচ্ছি প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমের একদম খুবই কাছাকাছি। রাস্তা দারুণ মসৃণ আর বেশ দ্রুত চলছে গাড়ি, সব দিকেই কিন্তু খুবই সুন্দর। এবার যেটি দেখতে পাচ্ছেন এটি হলো ওল্ড নৈনি ব্রিজ। এটি যমুনা নদীর ওপরে তৈরি হয়েছে এই ব্রিজটি। এই ব্রিজ দিয়ে ছোটোখাটো গাড়ি সবসময় কিন্তু চলাচল করতে থাকে। আমরা সেই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এবার দূর থেকে মা যমুনা প্রবাহমান সেটি দেখা যাচ্ছিল। আর এই যমুনা নদীর জলের কালার কিন্তু একদম অন্যরকম। গঙ্গা, যমুনা আর সরস্বতী এই তিনটির এটি মিলনস্থল। এই ত্রিবেণী সঙ্গম বলা হয় যে প্রয়াগরাজে। তো এখানে যমুনা নদীকে দেখা যায় বা এখানে মা গঙ্গাকেও দেখা যায়, কিন্তু সরস্বতী একদম নিচে দিয়ে প্রবাহমান, সেই জন্য সরস্বতী মাকে কিন্তু দেখা যায় না। এই যেদিক দিয়ে যাচ্ছি এইখানে কুম্ভ মেলার সময় ভর্তি থাকে লোকজন, বা দোকানপাটও কিন্তু প্রচুর থাকে। এমনি সারা বছর এখানে যেহেতু পর্যটক যাতায়াত করেন, সেই জন্য এখানে কিন্তু সব সময় কিন্তু দোকানপাট এইভাবেই থাকে। কুম্ভ মেলা যেখান থেকে শুরু হয় তার থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব কিন্তু 4 কিলোমিটার। প্রয়াগরাজ জংশন থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব 8 কিলোমিটার। এখানে লেখা আছে দেখুন, কুম্ভনগরী প্রয়াগ মে আপকা হার্দিক স্বাগত है। ড্রাইভার দাদা বলছিলেন কুম্ভ মেলার সময় নাকি প্রচুর দূর দূর থেকে লোক আসে আর এই সব জায়গাগুলো পুরো ভর্তি হয়ে থাকে। আগে যে জায়গাটি দেখাচ্ছিলাম সেইখান থেকে পুরো এই সঙ্গমের ধার কাছ পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে মেলা বসে আর লোকজন ভর্তি হয়ে থাকে, সব দিক একেবারে জমজমাট হয়ে থাকে। এখানে বিভিন্ন স্টলে আপনারা পূজার সামগ্রী পেয়ে যাবেন। এছাড়াও অনেকে এমনি হেঁটে হেঁটেও বিক্রি করছে। এছাড়া আপনারা যেখানে জল নিতে হলে এখান থেকে ক্যান নেবেন, সেই ক্যানটি একটু চেক করে নেবেন। আমাদের নিয়েছিলাম, সেটি একটু ছিদ্র হয়েছিল, বুঝতে পারি। তো আমরা এই নৌকাটা ঠিক করেছিলাম। এই নৌকাটা কিন্তু নিয়েছিল 1000 টাকা। আপনারা যদি যখন নৌকায় উঠবেন তখন কিন্তু একটু দরদাম করে উঠবেন, কারণ কখনো বেশি নেয় কখনো কম নেয়, সেই জন্য একটু দরদাম করে নেওয়াই ভালো। এই ত্রিবেণী সঙ্গমে কিন্তু নৌকা বিহার করতে কিন্তু অপূর্ব একটা অভিজ্ঞতার কিন্তু আপনারা সম্মুখীন হবেন, দারুণ লাগে। আর এইখানে এই কুম্ভ মেলার সময় প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। এছাড়া নাগা সাধুদের এখানে কিন্তু এই সময় আধিপত্য দেখা যায়। এই মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়। তার মধ্যে একটি হলো টেম্পোরারি ব্রিজ। এটি 30টার থেকে বেশি করা হয়েছে এবছর। তো ফাইনালি আমরা উঠে পড়েছি নৌকা বিহার করার জন্য নৌকার মধ্যে। रोज लगेगा। आपने जो शेड किया ना बहुत अच्छा शेड है। नंबर अपन दे दे। ये छाता जैसा लग हाँ रहा है। मतलब दीना तू नंबर देवा ना फटा फुटा शेड है। रुपया दे के मतलब ভিতরে যাও না আমি আর উঠতে পারবো না, আমি এখানেই বসতাম। তুমি ওঠো, আমি উঠতে পারবো না। 4 बार 5 बार বাবা যায় না, তুই ওরকম করছিস কেন? আমার ঠেলে दोस्ती रही यार, हमेशा बातचीत होत रही, हालचाल होत रही भाई। আমার বস। व्यवहार धंधा हो रहा था, तू क्या कहूँ बच्चा नहीं बच्चा। और संगम में लुची नहीं खाओगी क्या? बहा दो गंगा जी को, दान कर दो। गंगा जी माता में कोई गंगा माता को नहीं चाहिए, वो बहुत चोटी पहना है। জল নিয়ে নিও এইখান থেকে जमुना रानी है। ये आपका दिल्ली आगरा मथुरा होके आता है। दिल्ली आगरा मथुरा होके आता है। इसका ग्रीन जल है, देख लो। ग्रीन जल है इनका। वाटर ग्रीन, वाटर ग्रीन। जो छवि প্রচন্ড বন্যা হবে। এই নৌকাটিতে দেখছেন ঝুরি ভাজা প্যাকেট করা আছে। এখানে পরিযায়ী পাখিদের সমাবেশ ঘটে এক বছরে এক এক সময়। তো এদের দিলে এসে খেতে থাকে, এক অপূর্ব দৃশ্য। 5 किलो একসঙ্গে দিয়ে দাও।
ডাল লেকে ঘুরছো শিকার আছে? এদিকে তাকাও মাঝে মাঝে। এগুলো কি পাখি? আরে ওখানে পাখি থাকে না, আর একটু নিতে পারতে খাওয়া। ওটা কিছু ওখানে পাখি কিছু না। আর ওখানে পাখি আছে। সকালে গেছিস? কি সুন্দর খাচ্ছে। ये करेगा এখানে স্নান করতে হলে ঠিক এই মাঝামাঝি দেখুন এখানে জাল ফেলে দিচ্ছে, ফেলে এরকম কেউ চান করার হলে তার মাঝখানে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে নিচ্ছে জালের থেকে। চান করার জন্য কি সিস্টেম? এই এখানে দাঁড়াবে, দাঁড়িয়ে তোমার নাম নিয়ে দেবে, তোমার চান করতে যেতে। खाने जल देखो देखो आलादा आलादा जल दिखे। হ্যাঁ, দুটো দু রকম জল। নাও জল উঠি নাও, কত থেকে নেবে? हेलो देखो इधर का देखो ग्रीन है, इधर का वाइट है। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে না, তুমি এমন। কুম্ভ মেলার পিছনের কিংবদন্তি হলো সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে অমৃতের একটি পাত্র বের হয়েছিল, যে অমৃত পান করলে অমর হয়ে গেল। তাই সেই অমৃতের পাত্রের জন্য দেবতা অসুরা একে অপরের সাথে যুদ্ধ করেছিল। ভগবান বিষ্ণু তখন মোহিনী অবতারের রূপ ধারণ করেন এবং অমৃত কলস নিয়ে চলে যান। কিছু ফোঁটা পড়েছিল হরিদ্বার, এলাহাবাদ, নাসিক এবং উজ্জয়িনী। সেই সময় থেকে এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় 12 বছর অন্তর অন্তর। কুম্ভ মেলা একটি হিন্দু উৎসব, যেটি মানবতার বিশ্ব সমাবেশও বটে। 2019 সালে প্রয়াগরাজের অর্ধ কুম্ভ মেলায় সারা বিশ্ব থেকে 150 মিলিয়ন পর্যটক এসেছিলেন। আসন্ন কুম্ভ মেলা মহাকুম্ভ মেলা নামে পরিচিত, যেটি 2025 সালে প্রয়াগরাজ বা এলাহাবাদে হতে চলেছে। হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক এবং উজ্জয়নে প্রতি 12 বছর পর পর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া অর্ধ কুম্ভ মেলা, যেটি 6 বছর অন্তর অন্তর হয়ে থাকে। প্রয়াগরাজে এই কুম্ভ মেলা 13ই জানুয়ারি শুরু হয়েছে এবং শেষ হবে 26শে ফেব্রুয়ারি। জলের মধ্যে হাত দিয়ে ছিটে মেরে দিলাম, এই আমাদের হয়ে গেল চান সবার। প্রয়াগরাজে সবসময় কিছু না কিছু হতেই থাকে, দেখে এমনিই মনে হবে মেলা চলছে। এবছর প্রয়াগরাজে কুম্ভ মেলায় বিভিন্ন রকম টেন্টের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে ডিলাক্স টেন্ট, এছাড়া বিলাসবহুল টেন্ট, বিভিন্ন রকমের কিন্তু টেন্টের ব্যবস্থা আছে। কিংবদন্তি অনুসারে জানা যায় যে গণেশের অভিশাপে সরস্বতী নাকি নিচে দিয়ে প্রবাহিত হয়, কারণ গণেশ যখন লিখছিলেন তখন সরস্বতী প্রবাহিত হচ্ছিল দারুণ গর্জন করে। সেই জন্য উনি সরস্বতী মাতাকে অভিশাপ দেন, বলেন তুমি গর্জন না করে নিচ দিয়ে প্রবাহিত হবে। সেই জন্য ওনাকে দেখা যায় না। শাহী স্নানের কিছু তারিখ স্ক্রিনে দিয়ে রাখলাম, হয়তো আপনাদের সুবিধা হতে পারে। পরিযায়ী পাখিদের এই সুন্দরভাবে খাওয়া, এই কিন্তু বাচ্চাদের কিন্তু দারুণভাবে আনন্দিত করে তোলে। देखो पीछे मत देखो, ऐसा देखो आगे, देखो ऐसे आगे आगे देखो आगे। যারা ইচ্ছা তারা আগে সব নিয়ে নিচ্ছি গেছে, আজ ইচ্ছে না। একজন এক্সপার্ট। ऊपर चलाओ भाई, ऊपर चलाओ, मिट्टी पे ऊपर चढ़ाओ, नहीं तो कादा लग जाएगा। मिट्टी लग जाएगा। अरे हमारा चटी तो लेने दो। ত্রিবেণী সঙ্গমে এসেছিলাম, নৌকা চড়লাম, গঙ্গা জল নিলাম, এবার আমরা বেরিয়ে যাচ্ছি অটো করে। প্রয়াগরাজ সঙ্গম দেখে তারপর আমরা চলে যাচ্ছি পাতালপুরীর উদ্দেশ্যে। কাছাকাছি দুটো তিনটে দেখার জায়গা আছে, একটা হচ্ছে পাতালপুরী আর একটা হচ্ছে বড় হনুমানজি মন্দির।
তো আমরা প্রথমে পাতালপুরির দিকে যাচ্ছি। শশা কিনে নিলাম, 10 টাকা করে নিল শশা। শশা খেতে খেতে এগিয়ে যাচ্ছে। এই যে সামনে দেখছেন এই জায়গাটা একটু সাবধানে যাবেন, আমি আসার সময় পড়ে গেছিলাম, সেই জন্য ওখানে মাটিগুলো এমনভাবে আছে স্লিপ খেয়ে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা। তো এই দেখুন ভিতরে ঢুকতে একটু সময় লাগবে, উপরে উঠে তারপর ভিতরে কিছুটা গিয়ে তারপর কিন্তু আরও ভিতরে পাতালপুরি। লোকজন আসে বলে মনে হয় না। বাইরেটা ফাঁকা ফাঁকা থাকলেও ভিতরে কিন্তু লোকজন প্রচুর ছিল। ডান সাইডে এরকম জলের পানীয় জলের ব্যবস্থা আছে। কাঠবিড়ালি আর কোনায় আছে টয়লেট। অনেকটা ভিতরের দিকে যেতে হয়, সেই জন্য বয়স্ক মানুষদের একটু অসুবিধা হতে পারে। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, আমি বুঝতে পারিনি তাই কিছুক্ষণ তুলছিলাম, তারপরে বলার পরে বন্ধ করে দিয়েছি। এইটাই তো, এইটা দিয়ে যেতে হয়। এটা হচ্ছে দুর্বাসা, জানি না, চল। এবার চলে এসেছি বড় হনুমানজি মন্দিরে। অটো করে 5 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না। এইখানে এই মন্দিরে সেদিন কি উৎসব ছিল যার জন্য খুব জাঁকজমক হচ্ছিল, সাজানো গোছানো খুবই সুন্দর ছিল, এছাড়া লোকের ভিড় উপচে পড়ছিল। তো হনুমান মন্দিরে আমরা চলে এসেছি, এবার ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে দেখব ভিতরে কি আছে। আমার পিছনেই শ্রী শ্রী হনুমান মন্দির লেখা আছে, আর তার পাশে আছে জানকী মন্দির। তো সেগুলি সব একে একে করে দর্শন করে নেব। বিশাল ভিড়, আমি যেতে পারলাম না, আপনাদের এভাবে দেখে দিচ্ছি আর কিভাবে শুয়ে আছে সেটি একটু দেখিয়ে দিলাম বাইরে। এখানে প্রচণ্ড ভিড় থাকায় ভিতরে ঢুকতে পারিনি, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে কখন আরতি হয়, কখন খোলে, কখন বন্ধ হয়, সমস্ত বাইরে লেখা আছে। এই যে বাইরে থেকে দেখছেন এইটি ভিতরে, এই মূর্তিটা এরকম। এখানে ভিতর থেকে আপনারা প্রসাদ কিনে নিতে পারেন, সেই দোকানগুলোও কিন্তু এখানে আছে, খুব সুন্দর সুন্দরভাবে সাজানো আছে। দেখছেন একটা লাড্ডু নিয়ে নিয়েছি, 10 টাকা পিস নিল, 10 টাকা। বেরিয়ে ভাজা হচ্ছিল গরম গরম লুচি, যেটির দাম নিয়েছিল দুটি 100 টাকা। প্রয়াগরাজ পুরো ঘুরতে চাইলে এইগুলি দেখে নিতে পারেন। এটি হচ্ছে খসরুবাগ। প্রয়াগরাজ দুর্গটি 6টায় বন্ধ হয়ে যায়। 16 শতকের প্রকাণ্ড দুর্গে কিছু অংশে এখন ঢোকার অনুমতি আছে। দেখতে পারেন আনন্দ ভবন মিউজিয়াম, যেটির টিকিট 200 টাকা, এটি 5:30 বন্ধ হয়। দেখতে পারেন এলাহাবাদ মিউজিয়াম, যেটির টিকিট হচ্ছে 500 টাকা, 6টায় বন্ধ হয়, এটি 1931 সালে তৈরি হয়েছিল। দেখতে পারেন চন্দ্রশেখর আজাদ পার্ক, যেটি 300 একর জমির উপর তৈরি, আর এটি 9টার সময় বন্ধ হয়ে যায় রাত্রে। এছাড়া দেখে নিতে পারেন জওহর তারামণ্ডল, যেটি 5:30 বন্ধ হয়ে যায়। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি কিছু বলা না হয়ে থাকে সেটি ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন।